ভালো ব্যবহার করো। নবীজি এই শব্দ 3 বার বলেছেন, আসসালাত, নামাজ, নামাজ, নামাজ। উম্মতরা নামাজ ছেড়ো না। নামাজ ছাড়লে কি হবে আমরা কুরআনুল কারীমের এই তাফসীরের শেষে বুঝতে পারবো নবীজি কেন এত ব্যথা নিয়ে, এত আবেগ নিয়ে নবীজি উম্মতকে এই কথা উপদেশ দিয়ে গেছেন, উম্মতরা নামাজ, নামাজ, নামাজ। এজন্য আমরা সংক্ষিপ্তভাবে জানতে পারলাম ইসলামের মধ্যে নামাজের স্থান কোন স্তরে, কতটা গুরুত্বপূর্ণ মুসলমানের জন্য নামাজ। এজন্য আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওই 4 অপরাধের সময় যেহেতু কম, 4 অপরাধের প্রথম অপরাধ হলো আমরা নামাজ পড়তাম না, জাহান্নামীরা উত্তর দিবে। দ্বিতীয় অপরাধের কথা তারা উল্লেখ করবে যে আমরা মানুষকে খাবার খেতে দিতাম না, মানুষকে খাবার খেতে দিতাম না, মানুষকে খাবার খাওয়া থেকে বিরত করতাম। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার খেতে দিতাম না, বরং তাদেরকে তাড়িয়ে দিতাম, ভর্ৎসনা করতাম। আমার গৃহের সামনে যদি কোনো দরিদ্র ব্যক্তি, সুবিধা বঞ্চিত ব্যক্তি, অসহায় ব্যক্তি আসতো এবং তার আল্লাহর নাম নিয়ে আমার কাছে কিছু চাইতো, তো আমি তাদেরকে দিতাম না, তো দিতামই না, বরং তাদেরকে ভৎসনার সাথে, তিরস্কারের সাথে তাদেরকে ফিরিয়ে দিতাম। এই অপরাধী আমি ছিলাম, এই কারণে আমাকে জাহান্নামের সাকর নামক স্থানে আসা লাগছে। আল্লাহ তাআলার কাছে 3টা বিষয় খুব প্রিয় এবং পছন্দনীয়, 3টা বিষয় খুব বেশি প্রিয় এবং পছন্দনীয়। এই অপরাধের ব্যাপারে 3টা অপরাধ। 1 নম্বর হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, আফশুস সালাম ওয়া আতঈমুত তাআম ওয়া সাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আমরা প্রত্যেকেই তো জান্নাতে যেতে চাই না, আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। তা আমাদের নবীজির পক্ষ থেকে অভয় বাণী দেওয়া হচ্ছে যে তোমরা কি উম্মতেরা জান্নাতে নিরাপদে যেতে চাও? তোমরা কি শান্তিতে, কোনো সমস্যা হবে না, নিরাপদে জান্নাতে যেতে চাও? আমরা চাই কিনা? অবশ্যই আমরা প্রত্যেকে চাই। তো নবীজি আমাদেরকে সহজে এবং নিরাপদে জান্নাতে যাওয়ার টিপস, পরামর্শ দিচ্ছেন। আমরা এই পরামর্শ গ্রহণ করতে রাজি তো? আল্লাহ তাআলা তৌফিক দান। নবীজি 3টা আমলের কথা বলেছেন, এই 3টা আমল যদি আমরা করতে পারি, নবীজি বলেন তো তুমি মরবা, সাথে সাথে নিরাপদে জান্নাতে প্রবেশ করবা। সুবহানাল্লাহ। 1 নম্বর আমল হলো আফশুস সালাম, সালামের প্রচার প্রসার করা। মানুষের সাথে দেখা হলেই বড় ছোটকে সালাম দিবে, মাঝে মধ্যে ছোট বড়কে সালাম দিবে, পথচারী স্থির ব্যক্তিকে সালাম দিবে, স্থির ব্যক্তি পথচারীকে সালাম দিবে। এক কথায় সালামের প্রচার এবং প্রসার, সমস্ত মুসলমান দেখা হলেই সালাম দিবে। এই সালামের প্রচার এবং প্রসার করা। দ্বিতীয় অপরাধ হলো ওয়া আতঈমুত তাআম, ওয়া আতঈমুত তাআম, মানুষকে খাবার খাওয়ানো। আল্লাহ তাআলার কাছে প্রিয় আমল 3টি এবং সর্বোপরি নিরাপদে জান্নাতে যাওয়ার 3টি আমল। 1 নম্বর আফশুস সালাম, সালামের প্রচার এবং প্রসার করা। দ্বিতীয় আমল হলো ওয়া আতঈমুত তাআম, মানুষকে খাবার খাওয়ানো। এবং তৃতীয় আমল হলো ওয়াসাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম, তুমি এমন সময় রাতের এমন অংশে নামাজ পড়বে যখন অন্য সমস্ত মানুষ ঘুমন্ত, অর্থাৎ মানুষ ঘুমিয়ে থাকবে কিন্তু আমি নামাজে থাকবো। এই একটা আমল, এই আমলটাও আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয় এবং পছন্দনীয়। তো এই 3টা আমল, মানুষের মাঝে সালামের প্রচার প্রসার করা, মানুষকে খাবার খাওয়ানো এবং সর্বোপরি রাতের এমন সময়ে নামাজ পড়া যখন মানুষ ঘুমিয়ে আছে, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। এই 3টা আমল যদি কেউ করতে পারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাদের নবীজি বলেন তাদখুলুল জান্নাতা বিসালাম, তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এই হলো সহজে নিরাপদে জান্নাতে যাওয়ার আমল। এজন্য আমরা গরিব মিসকিনকে তাড়িয়ে দিব, নাকি আমার সামর্থ্য অনুযায়ী সম্ভব হলে তাদের সামনে অন্ন তুলে দেব, সম্ভব হলে আমার অর্থ করি থাকলে তাদের কাছে কিছু সম্পদ দিব। আমাদের নবীজির ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা কি বলেন দেখেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আল্লাহ তাআলা আমাদের নবীজির ব্যাপারে কিছু কথা বলে শেষে বলেছেন, নবীজিকে উপদেশ দিচ্ছেন। নবীজিকে উপদেশ দেওয়ার অর্থ হলো নবীজির মাধ্যমে সমস্ত উম্মতে মুহাম্মাদীকে উপদেশ দেওয়া হচ্ছে। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, হে আমার নবী, হে আমার প্রিয় হাবিব, ফাআম্মাল ইয়াতীম, যে ব্যক্তি ইয়াতীম, সুবিধা বঞ্চিত, অসহায়, সমাজের নিচু শ্রেণীর লোক, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার,
তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্যের সাথে দেখো না, তাদের সাথে তুচ্ছ ব্যবহার করো না।